আমরা যেখানে লেখাপড়া করেছি, স্কুল কলেজ, সেই সব জায়গায় নাটকের পার্টিসিপেশন হতো। ছোট ছোট রোল করতাম, পরবর্তীতে বড় রোল করে নায়কের রোল করে ফেললাম। কিন্তু সেটা করার জন্য যে সমস্ত আয়োজন হতো, যে ডিরেক্টর থাকতেন, সবই তো কেউ এখানে পেশাদার কিছু না, সব অ্যামেচার, শৌখিন, মানে বছরে একবার একটা নাটক করে ওইটা নিয়েই লেগে থাকে। এবং ওই নাটক করতে গিয়ে বাড়ি থেকে চকি নিয়ে আসা, মার শাড়ি দিয়ে উইংস তৈরি করা, ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে মোটামুটি আঁকতে পারে তাকে দিয়ে সেই সমস্ত পেন্টিং টেন্টিং করা, এইভাবে নাটকের যে সূত্রপাতটা ছিল। পরবর্তীতে আমার চিন্তা চেতনা সেটা ছিল। আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে আসি, ঢাকা ইউনিভার্সিটিতে আসার পরে এসএমএলে থাকতাম। তো সেই সময় এখন আর আমাদের দেশে ওই যে বাৎসরিক একটা ক্রীড়া এবং সংস্কৃতির সপ্তাহ পালন করা হতো প্রত্যেকটা হলে, সেখানে এসএমএলে আমি থাকতাম। তো সেখানেও ওরকম হতো। তো নাটকের জন্য দরকার, তো নাটক করতে গেলে পরে আমাদের অধ্যাপক আসকার ইবনে শাইখ, উনি আমাদের এই নাটকের গুরু ছিলেন। উনি প্রফেসর ছিলেন হলো স্ট্যাটিস্টিক্সের, কিন্তু উনি নাটক লিখতেন, নাটক করতেন, নাটক ভালোবাসতেন। তার সঙ্গে ছিল একজন কণ্ঠশিল্পী জনাব নাজমুল হুদা। তো আমরা সেই আসকার ইবনে শাইখের শিষ্যত্ব নিয়ে আমরা সেখানে কাজকাম করতাম এবং ওখানে আমি নায়কের চান্স পেতাম সেই নাটকগুলোতে।